ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু অভিনেত্রী আছেন যারা কেবল অভিনয় দিয়ে নয়, নিজস্ব ব্যক্তিত্ব, সাহসী চরিত্র বাছাই এবং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা দিয়ে স্মরণীয় হয়ে আছেন। রানী মুখার্জি তাদেরই একজন। ৯০ দশকের শেষ ভাগে যাত্রা শুরু করে আজ পর্যন্ত তিনি বলিউডের অন্যতম শক্তিশালী ও সম্মানিত অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত। বাণিজ্যিক সাফল্য ও সমালোচকদের প্রশংসা দুই দিকেই তিনি সমানভাবে সফল। এই জীবনীতে আমরা তার শৈশব, পারিবারিক পটভূমি, সংগ্রাম, কেরিয়ারের উত্থান-পতন, ব্যক্তিগত জীবন, অভিনয় দর্শন, সামাজিক কাজ এবং উত্তরাধিকার সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরব। শৈশব ও পারিবারিক পটভূমি। রানী মুখার্জির জন্ম ২১ মার্চ ১৯৭৮ মুম্বাই শহরে। তিনি একটি শিল্পী পরিবারে বড় হন। তার বাবা রাম মুখার্জি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং মা কৃষ্ণা মুখার্জি ছিলেন একজন প্লেব্যাক গায়িকা। পরিবারের সঙ্গে চলচ্চিত্র জগতের এই ঘনিষ্ঠ সম্পর্ক রানীর শৈশব থেকেই তার মধ্যে শিল্পচর্চার বীজ বপন করে। রানীর আত্মীয়তার পরিধিও বলিউডে বিস্তৃত। কাজল তার কাজিন, তনুজা ও নূতন তার খালামণি, এমন এক পরিবারে বেড়ে ওঠা মানেই আলো ঝলমলে জগতের কাছাকাছি থাকা। তবে রানী নিজেই বলেছেন, পরিবারে পরিচিতি থাকলেও কেরিয়ারের সহজ পথ তিনি পাননি, বরং তাকে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হয়েছে। শিক্ষাজীবনে রানী ছিলেন লাজুক ও শান্ত স্বভাবের। তিনি মুম্বাইয়ের জুহু এলাকার একটি স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে কলেজে ভর্তি হন। ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে তার ভেতরে ভয় কাজ করত। এই লাজুক মেয়েটি একদিন পর্দায় হয়ে উঠবেন শক্তিশালী চরিত্রের প্রতীক, এটা তখন কেউ কল্পনাও করেনি। অভিনয়ে আগমন। রানীর অভিনয়ে আসা পুরোপুরি পরিকল্পিত ছিল না। পরিবার থেকেই প্রস্তাব এলেও তিনি প্রথমে রাজি ছিলেন না। তবে বাবার উৎসাহে এবং পরিস্থিতির চাপে তিনি প্রথম অভিনয়ের সুযোগ গ্রহণ করেন। ১৯৯৬ সালে বাংলা ছবি বিয়ের ফুলের মাধ্যমে তার চলচ্চিত্রে পদার্পণ ঘটে। এই ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল, যদিও বড় সাফল্য তখনও আসেনি। এরপর ১৯৯৭ সালে হিন্দি ছবি রাজা কি আয়েগি বারাতে অভিনয় করেন। এই ছবিতে তার অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি ফিল্মফেয়ার সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান। তবে শুরুটা যতটা আশাজনক ছিল, পরবর্তী কয়েক বছর ততটাই কঠিন হয়ে ওঠে। সংগ্রামের দিনগুলো। প্রথম সাফল্যের পরও রানীর কেরিয়ার দ্রুত এগোয়নি। একের পর এক মাঝারি মানের ছবি, বক্স অফিসে ব্যর্থতা, সব মিলিয়ে তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান। এই সময় অনেকেই তাকে এক ছবির অভিনেত্রী বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু রানী হাল ছাড়েননি। তিনি নিজেকে ভাঙতে শুরু করেন। অভিনয় শেখা, কণ্ঠস্বরের উন্নতি, নাচের তালিম সবকিছুতেই মন দেন। তার কণ্ঠস্বর ছিল ভারী ও আলাদা, যেটা প্রথম দিকে সমালোচিত হলেও পরে সেটাই তার পরিচয় হয়ে ওঠে। বড় সাফল্যের সূচনা। ২০০২ সাল রানী মুখার্জির কেরিয়ারের টার্নিং পয়েন্ট। সাথিয়া ছবিতে তার অভিনয় তাকে রাতারাতি তারকায় পরিণত করে। একজন সাধারণ মেয়ের প্রেম, যন্ত্রণা ও পরিণতি সবকিছুতেই তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। দর্শক ও সমালোচক দুপক্ষই তাকে নতুন করে আবিষ্কার করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সফল ও স্মরণীয় ছবি তার ঝুলিতে যোগ হতে থাকে। ২০০৩ থেকে ২০০৭ এই সময়টিকে রানীর কেরিয়ারের স্বর্ণযুগ বলা হয়। এই সময় তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করেন যা তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের কাতারে বসিয়ে দেয়। উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ: কাল হো না হো ২০০৩, অতিথি চরিত্র হলেও তার উপস্থিতি ছবিতে গভীরতা যোগ করে। যুবা ২০০৪, রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান। বীর জারা ২০০৪, নীরব প্রেমিকার চরিত্রে তার সংযত অভিনয় আজও স্মরণীয়। ব্ল্যাক ২০০৫, দৃষ্টিহীন ও বাক প্রতিবন্ধী এক নারীর চরিত্রে তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রে মাইল ফলক। এই ছবির জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেন। বাবুল ২০০৬, সামাজিক প্রেক্ষাপটে নারীর কণ্ঠস্বর তুলে ধরা এক সাহসী চরিত্র। এই সময় রানী প্রমাণ করেন যে তিনি শুধু বাণিজ্যিক নায়িকা নন, বরং চরিত্র নির্ভর অভিনেত্রী। রানী মুখার্জি তার কেরিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য
ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী, ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবের সম্মাননা। বিশেষ করে ব্ল্যাক, হিচকি এবং মার্দানি সিরিজের জন্য তিনি অভিনয়ের নতুন মানদণ্ড স্থাপন করেন। রানীর সবচেয়ে বড় শক্তি তার সাহসী চরিত্র নির্বাচন। যেখানে অনেক অভিনেত্রী গ্ল্যামার নির্ভর ভূমিকায় আটকে ছিলেন, সেখানে রানী বেছে নিয়েছেন বাস্তব, জটিল ও শক্তিশালী নারী চরিত্র। নো ওয়ান কিল্ড জেসিকা, তালাশ, হিচকি, মার্দানি এই ছবিগুলোতে তিনি সমাজের নানা বাস্তব সমস্যাকে তুলে ধরেছেন। ব্যক্তিগত জীবন। দীর্ঘদিন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন রানী। 2014 সালে তিনি চলচ্চিত্র প্রযোজক ও যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে ছিল অত্যন্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে। 2015 সালে তাদের কন্যা সন্তান আদিরা জন্মগ্রহণ করে। মাতৃত্ব রানীর জীবনে নতুন অধ্যায় যোগ করে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরিবার ও কাজ দুটোকেই তিনি সমান গুরুত্ব দেন। মাতৃত্বের পর অনেকেই ভেবেছিলেন রানী হয়তো অভিনয় থেকে সরে দাঁড়াবেন, কিন্তু তিনি আবারও প্রমাণ করেন তার দৃঢ়তা। হিচকি ছবির মাধ্যমে তিনি সফলভাবে প্রত্যাবর্তন করেন। এই ছবিতে একজন শিক্ষিকার চরিত্রে তার অভিনয় দর্শকদের আবেগ তাড়িত করে। রানী মুখার্জি কেবল পর্দার তারকা নন, বাস্তব জীবনেও তিনি সচেতন নাগরিক। নারী শিক্ষা, শিশুদের অধিকার এবং সমাজে নারীর সুরক্ষা নিয়ে তিনি নিয়মিত কথা বলেন। তার কাজ ও বক্তব্যে স্পষ্ট, তিনি পরিবর্তনে বিশ্বাস করেন। রানীর অভিনয়শৈলী স্বাভাবিক ও সংবেদনশীল। তিনি চরিত্রের ভেতরে ঢুকে পড়েন, বাহ্যিক আড়ম্বরের চেয়ে অভ্যন্তরীণ অনুভূতিকে প্রাধান্য দেন। তার চোখের ভাষা, সংলাপের গভীরতা এবং সংযত অভিব্যক্তি সব মিলিয়ে তিনি অনন্য। আজকের জনপ্রজন্মের অনেক অভিনেত্রী রানী মুখার্জিকে অনুপ্রেরণা হিসাবে দেখেন। তিনি প্রমাণ করেছেন, বয়স বা সময় নয়, যোগ্যতা ও সাহসী একজন অভিনেত্রীকে দীর্ঘস্থায়ী করে তোলে। রানী মুখার্জির জীবন কেবল একজন অভিনেত্রীর গল্প নয়, এটি এক নারীর আত্মবিশ্বাস, সংগ্রাম ও সাফল্যের কাহিনী। লাজুক মেয়ে থেকে শক্তিশালী পর্দা উপস্থিতি এই যাত্রা সহজ ছিল না, কিন্তু তার দৃঢ়তা, পরিশ্রম ও তালিব তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। বলিউডের ইতিহাসে রানী মুখার্জি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন, একজন সত্যিকারের অভিনেত্রী হিসাবে।